Hey dear beautiful people, welcome back to a new video. তো আমি গিয়েছিলাম টোটোপাড়া, the home to the resilient and unique Toto tribe. কেন গিয়েছিলাম? টু স্টাডি দেয়ার কালচার, ফুড অ্যান্ড আইডেন্টিটি ভেরি ক্লোজলি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি হোল ফ্যামিলি নিয়ে। গিয়েছিলাম তো আমি আর বাবা, তবে মা আর বোনকে মায়ের স্কুলে ড্রপ করে তারপর গিয়েছিলাম। ফর সাম রিজন আমার বোনের ন্যানি আজকে তাকে রাখেনি, সে বাইরে গিয়েছিল অ্যান্ড দ্যাটস ওয়াই মা ওকে স্কুলে নিয়ে গিয়েছিল মায়ের সাথে। অ্যান্ড কিছুক্ষণ বাদেই মা আর বোনকে বাই বাই করে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমার বাড়ি থেকে টোটোপাড়া খুব একটা বেশি দূরে নয়, জাস্ট 20 কিলোমিটার। বাট দ্য থিং ইজ, যেহেতু অনেক নদী পেরিয়ে যেতে হয় আর পাহাড়ের রাস্তা, অবভিয়াসলি গাড়ি নিয়ে যেতে আমাদের অনেকটাই বেশি টাইম লেগে গিয়েছিলো। মাদেরকে পৌঁছে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম হান্টাপাড়া। অ্যান্ড দ্য রোড গাইজ, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড অ্যামেজিং। আই কান্ট ইভেন এক্সপ্লেইন, ইটস সো বিউটিফুল। আমি আগেও এসেছি এখানে, বাট কোনোদিনও ব্লগ করা হয়নি, সেভাবে ভিডিও করা হয়নি। আর অনেক ছোটোবেলাতেও এসেছি, তখন আমার কাছে ফোন ছিল না, ক্যামেরা ছিল না, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তারপর এতটা ট্রাভেল করার পর হিয়ার কামস আওয়ার ফার্স্ট হাসেল। এই নদীটার নাম আমি ভুলে গিয়েছি এক্স্যাক্টলি, বাট ঠিক আছে, এরকম অনেকগুলো নদী পেরিয়ে আমাদের যেতে হয়েছে। তার মধ্যে থেকে বেশি যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে হাওড়ি নদী, যেটা একদম টোটোপাড়ার মুখে, মানে টোটোপাড়ার সামনে। সেখানে নদীটা পেরোনোর পর চলে এলো এই জায়গাটা, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো। দিস রোড ওয়াজ জাস্ট অ্যামেজিং, আই কান্ট ইভেন এক্সপ্লেইন। অ্যান্ড এভাবেই ট্রাভেল করতে করতে আমি আর বাবা জঙ্গল, নদী, অনেক ছোটো ছোটো গ্রাম অ্যান্ড অনেক ডেঞ্জারাস জায়গা পেরিয়ে পৌঁছে গেলাম টোটোপাড়ার সামনে। অ্যান্ড দিস ইজ দ্য হাওড়ি নদী আই ওয়াজ টেলিং অ্যাবাউট। অ্যান্ড ওই যে পাহাড় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভুটানে। অ্যান্ড হিয়ার উই গো, আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি টোটোপাড়ায়। সেখানে এন্টার করার পরে সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম মার্কেট এরিয়াতে, বিকজ আমার বাবা নিজের ফ্রেন্ডসদেরকে কল করে রেখেছিল আর ওরা আমাকে খুব হেল্প করেছিল। অ্যান্ড সেখানে পৌঁছানোর পরেই আমি আমার কাজে লেগে পড়ি। আমি বিভিন্ন এজ গ্রুপের মানুষদের ইন্টারভিউ করেছিলাম অ্যান্ড আমি অনেক কিছু জানতে পেরেছি ওদের ফুড, ওদের কালচার, ওদের রিচুয়ালসের ব্যাপারে, যেটা পরে আমি স্টাডি করতে গিয়েছিলাম ওখানে। অনেকগুলো ইন্টারভিউ নেওয়ার পর আমি আর বাবা গ্রামটাকে একটু ভালো করে ঘুরে দেখেছিলাম। আর আমি একটা ট্রেডিশনাল কিচেনের খুঁজছিলাম, বাট ইভেনচুয়ালি ওখানে এখন অনেকজন আপডেটেড হয়ে গেছে, তো ট্রেডিশনাল কিচেন খুঁজে পাওয়াটা অনেকই মুশকিল হয়েছিল আমার জন্য। টোটো কমিউনিটিতে গিয়ে ইন্টারভিউ নেওয়াটা আমার জন্য একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, বাট কমিউনিকেশনে আমার একটু সমস্যা হয়েছিল কিছু মানুষদের সাথে, যারা নাকি একটু এজেড অ্যান্ড যারা নাকি একটু পড়াশোনা জানে না, তাদের সাথে আমাকে এত টোটো ভাষায় কথা বলতে হতো, না হয় নেপালিতে কথা বলতে হতো। বাট আমি নেপালি বলতে পারি না আমি ঠিকঠাক করে, সেজন্য আমার প্রবলেম হয়েছিল। বাট যেহেতু আমার সাথে আমার বাবা ছিল আর বাবা নেপালি বলতে পারে, সেজন্য আমার প্রবলেম হয়নি তাও। বাট হয়, টোটালি বোঝানো যায় না কথাবার্তা। তারপর আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি গিয়েছিলাম একটা ছোট্ট প্রাইভেট মিউজিয়ামে, যেটা নাকি টোটোপাড়ায় জাস্ট লাস্ট ইয়ার ওপেন হয়েছে, একটা প্রাইভেট স্কুলের আন্ডারে ছিল সেটা। আর সেখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর আমি অনেক কিছু যেগুলো জানতাম না, যেগুলো আমি জানতে পারিনি লোকজনকে ইন্টারভিউ করে, সেটা আমি সেখানে গিয়ে পেয়েছি। অ্যান্ড সেখান থেকে ওরা আমাকে একটা বইও দিয়েছিল যাতে আমার প্রজেক্টে হেল্প হয়ে যায়। অ্যান্ড দে ওয়ার সো সুইট। অ্যান্ড আফটার হ্যাভিং দিস বিউটিফুল এক্সপিরিয়েন্স আমি চলে আসি আমার বাড়িতে। সো দ্যাটস ইট ফর টুডেস ব্লগ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।